মঙ্গলবার ছিল বোনের পার্লারের সত্যনারায়ণ পুজো। সেই উপলক্ষে ওই দিন আমি এই শাড়িটা বেচেছি। কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই আমাকে বলো। আর হ্যাঁ, বরমশাইয়ের সাথে খুনসুটি করতে করতে চটপট রেডি হয়ে নিলাম দুজনে। বরমশাইয়ের যেহেতু সকালে পড়ানো থাকে, তাই ওর পড়িয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর ওই দিক থেকে মা আর বোন তো সমানে ফোন করে যাচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, আমাদের মেয়েদের যে সাজতে একটু সময় লাগে, তাই বরমশাই চটপট রেডি হয়ে নিলেও আমার একটু টাইম লাগলো। প্রথমে ভেবেছিলাম শাড়িটাকে প্লিট ফেলে নেব, তারপরে আর হলো না, একটা আঁচল করলাম, কিন্তু এত গরম তাই শাড়ির আঁচলটা ভাঁজ করে একটু তুলে নিলাম। ঝটপট দুজনে বেরিয়ে এসে টোটোয় করে বোনের পার্লারে গেলাম। আর এইদিকে টোটোয় উঠে দেখি অবাক কাণ্ড, টোটো চালকের পোষা দুটো টিয়া পাখি তার কাঁধেই বসে আছে। প্রথমে একটু ভয় পেলেও টোটো চালক আশ্বস্ত করলো ও কাউকে কিচ্ছু করে না, ও চুপচাপ টোটো চালকের কাঁধেই বসে থাকে। দৃশ্যটা বেশ ভালোই লাগলো কিন্তু। আর দেখো, ওই দিন প্রচণ্ড রোদ্দুর উঠেছিল। দুজনে পার্লারে পৌঁছেই দেখি পুজো ততক্ষণে একদম কমপ্লিট। মা পুজোর প্রসাদগুলো ভাগ করে সবাইকে তুলে তুলে দিচ্ছিল। ওই যে বললাম, বরমশাইয়ের পড়ানো ছিল আর স্নান করে দুজনের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই পুজোটা মিস করে গেলাম। সত্যনারায়ণ পূজার আকর্ষণ কি জানো? সিন্নি, যেটা আমি খেয়েও ছিলাম প্লাস আবার নিয়েও এসেছিলাম। এইভাবে ওদিন কমপ্লিট হলো সত্যনারায়ণ পুজো বোনের পার্লারে। এই যে আমার বোনের পার্লারের নাম দ্য সহেলিস গ্ল্যামার ওয়ার্ল্ড। তোমরা ডায়মন্ড হারবারে এলে একবার অন্তত ভিজিট করো, ভালো লাগবে বলে দিলাম।